বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের পঞ্চ অধ্যায় অর্থাৎ মহান প্রভু আল্লাহ পাকের সাথে প্রেম খেলার 5টা অধ্যায়ের মধ্যে একটা হলো যাকাত বিধান, যা আদায় করা ব্যতীত একজন অর্থশালী ইমানদারের ঈমান কখনো পরিপূর্ণ হতে পারে না। এই যাকাত আদায় না করলে যেমন আছে আল্লাহ প্রদত্ত শাস্তির বিধান, তদ্রূপ আদায় করার পিছনে আছে বহু যুক্তি, হিকমত ও আল্লাহ প্রদত্ত ইনআম বা পুরস্কারের বিধান। সুতরাং আল্লাহ পাক সূরা তওবার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ইলা আখিরিল আয়াহ, অর্থাৎ যারা সোনা ও রূপো জমা করে রাখে এবং তার থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদেরকে কঠোর আযাবের সংবাদ শুনিয়ে দাও। হাদিস পাকের মধ্যে এসছে, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু, যে ব্যক্তি নিজের মালের যাকাত বার করে দিল তো এর ফলে তার থেকে সমস্ত খারাপই দূর হয়ে গেল। ইবনে খুজাইমা 2258 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আদ্দাইতা যাকাতা মালিকা ফাকাদ কাযাইতা মা আলাইকা, যখন তুমি নিজের মালের যাকাত আদায় করে দিলে তখন তোমার উপর মাল সম্পর্কীয় যে দায়িত্ব ছিল তা তুমি পূরণ করে দিলে। তিরমিজি শরীফ 618 নম্বর হাদিস। এবার আমরা জানব যাকাত ফরজ করার মধ্যে সামাজিক ও অর্থনৈতিকভাবে কতটা যুক্তিসঙ্গত ও ফলদায়ক। দেখুন, অর্থ, ধনসম্পদ মানুষের জীবন জীবিকায় এমনই ভূমিকা রাখে যেমন শরীরের জন্য রক্তের ভূমিকা। রক্তবিহীন যেমন কোনো শরীর চলতে পারে না, তদ্রূপ অর্থ সম্পদ ব্যতীত মানুষের জীবন জীবিকা চলতে পারে না। এমনিভাবে যদি শরীরের কোনো অংশে বদরক্ত জমাট হয়ে যায়, তাহলে সেই জমাট বদরক্ত পেকে পুঁজ হয়ে যায়। তদ্রূপ মানুষের হাতে যখন অবৈধ টাকা বা যাকাত, ফেতরা, কুরবানির ফাঁকি দেওয়া টাকা জমা হয়ে যায়, তখন সেই অর্থ আর সঠিক খাতে ব্যয় হয় না। হয় সে নিজেই অন্য কোনো অন্যায় কাজে ব্যয় করে, কিংবা বিভিন্ন বিপদ আপদ, অসুখ বিসুখ, কেস মোকদ্দমা ইত্যাদিতে পড়ে সেই অর্থ ব্যয় হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক এই পৃথিবীকে খুব সুন্দরভাবে সাজিয়েছেন। কাউকে রাজা তো কাউকে প্রজা, কাউকে মনিব তো কাউকে দাস, কাউকে পুরুষ তো কাউকে নারী বানিয়েছেন। তদ্রূপ কাউকে বানিয়েছেন অর্থশালী বিত্তবান তো কাউকে বানিয়েছেন গরিব দুস্থ, দু কড়ির মুখাপেক্ষী। মালদারদের কাছে মাল দিয়ে পরীক্ষা নেন যে এই ব্যক্তি তার অর্থ থেকে গরিব, দুস্থ, অসহায়দের বা দ্বীনের রাস্তায় ব্যয় করে কিনা। আর গরিবদের সম্বলহীন করেছেন এটা দেখতে যে এই বান্দা দুঃখ, কষ্ট, বিপদে, ক্ষুধা অবস্থায় কতটা ধৈর্য ধারণ করে। সুতরাং আল্লাহ পাক সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন। অর্থশালীদের জন্য আল্লাহ পাক সূরা জারিয়াতের 19 নম্বর আয়াতে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আর অর্থশালীদের মালের মধ্যে অধিকার আছে ভিক্ষুক ও বঞ্চিতদের জন্য। এখানে আল্লাহ পাক হক অর্থাৎ অধিকারের কথা বললেন। এর দ্বারা বোঝা যায় যে অর্থশালীরা যে অর্থ দান সাদকা হিসাবে আদায় করে সেটা তাদের পক্ষ থেকে কোনো এহসান, দয়া বা দাক্ষিণ্যতা হিসাবে নয়, বরং এক প্রকার গরিব পাওনাদারদের পাওনার টাকা যেন সে ব্যক্তি আদায় করছে। যাদের আল্লাহ পাক লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন পরিমাণ অর্থ দিয়েছেন, তারা যদি সকলেই যাকাতের টাকা বার করত, যেটা কেবল 2.5%, অর্থাৎ লাখে 2,500 টাকা মাত্র, তাহলে পৃথিবীতে কোনো মুসলমানের আর অভাব থাকতে পারে না। বিনা চিকিৎসায় কেউ মারা যেত না, কেউ অনাহারে কাটাতো না,
বস্ত্র, বাসস্থানের অভাব হতো না। সরকার যেখানে লোকাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, জিএসটি ইত্যাদি লাগু করে 20, 30, 40% পর্যন্ত অর্থ চাপিয়ে দেয়, সেখানে ইসলাম মাত্র 2.5% জাকাত চাপিয়েছে, কিন্তু সেটাও আমাদের আদায় করতে কষ্ট হয়। ইসলামের জাকাত, ফেতরা, কুরবানির বিধান দেখে লেনিনের মতো কমিউনিস্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল, যদি ইসলামের অর্থনীতিকে নিয়ে কোনো সংগ্রাম জেগে উঠত তাহলে কমিউনিজম প্রতিষ্ঠিত হতে পারত না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।